আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অবশ্যই ভালো। শীতের এই ক্ষুদ্র সকালে আপনাদেরকে নিয়ে এসেছি গ্রামীণ পটভূমি তথা এই সুবিশাল সরিষা ক্ষেতে, যা দেখলেই আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামীণ সরিষার ক্ষেতে। সরিষা ফুলের ক্ষেত বাংলার গ্রামীণ পরিবেশে এক অনন্য রূপ এবং জীবিকার উৎস হিসেবে পরিচিত। শীতকালে সরিষা ফুলের উজ্জ্বল হলুদ রঙের বিস্তৃত ক্ষেত শুধু প্রকৃতির নয়, দেশের কৃষি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন সরিষা ফুলের ক্ষেতের সৌন্দর্য, চাষাবাদ, এর পুষ্টিগুণ এবং অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করি। শীতের প্রভাবে কুয়াশার চাদরে মোড়ানো সরিষা ক্ষেত গ্রাম বাংলার সৌন্দর্যকে অসাধারণ রূপে ফুটিয়ে তোলে। সূর্যের আলো পড়লে সরিষার ক্ষেত যেন সোনালি রঙে ঝলমল করতে থাকে। পাখির কলকাকলি আর মিষ্টি বাতাসের সাথে সরিষা ফুলের ঘ্রাণ গ্রামীণ পরিবেশে এক প্রশান্তিময় অনুভূতি যোগ করে। এমন দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে, ফলে সরিষার ক্ষেত পর্যটন ক্ষেত্র হিসেবেও গুরুত্বপূর্ণ। সরিষা চাষাবাদ। সরিষা সাধারণত শীতকালীন ফসল। বাংলাদেশের মাটি ও আবহাওয়া সরিষা চাষের জন্য খুবই উপযোগী। এটি কম খরচে এবং সহজে চাষ করা যায়। বাংলাদেশের দোআঁশ ও বেলে দোআঁশ মাটি সরিষা চাষের জন্য সবচেয়ে ভালো। শীতের শুষ্ক আবহাওয়া সরিষা চাষের উপযোগী। অক্টোবর থেকে নভেম্বর মাসে সরিষা বীজ বপনের আদর্শ সময়। সরিষা ক্ষেত সাধারণত কম সেচেই ভালো উৎপাদন হয়, তবে মাঝে মাঝে আগাছা পরিষ্কার ও অল্প পরিমাণে সার প্রয়োগ করলে এর ফলন ভালো পাওয়া যায়। এই ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে বাংলা বিনোদন পরিবার পেজটি অবশ্যই ফলো করবেন এবং আমাদের ভিডিওগুলোতে নিয়মিত লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার পাশাপাশি আমাদের এই অগ্রযাত্রায় ভুল ত্রুটিগুলোকে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, আমার ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হামিদুল ইসলাম। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।